রাব্বি হোসেন রাহুল বয়স ২০ও পার হয়নি। এই সময়েই দেশের ফুটবলে আশা জাগানিয়া এক নাম হয়ে উঠেছেন এই তরুণ ফুটবলার। অগাস্ট মাসের শেষ দিকে এসে কুড়ির যুবারা সাফ অঞ্চলে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে প্রথমবারের মতো। নেপালের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে জয়ের সেই ফাইনাল ম্যাচে মনে রাখার মতো একটি গোল করেন বেনাপোলের ছেলে রাহুল। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপ জয় করে রাহুল যখন জন্মস্থান বেনাপোলে ফিরে আসেন, তাকে সংবর্ধনা দিয়েছে বেনাপোল C&F স্টাফ অ্যাসোসিয়েশনের সদস্যরা, যেখানে ছিলেন তার সতীর্থরা, ছিলেন বেনাপোল নূর ইসলাম ফুটবল একাডেমির সদস্যরাও। স্থানীয় শিশু কিশোর তরুণরা এখন হতে চাইছেন রাহুলের মতো ফুটবলার। এটা গৌরব, রাহুল মানে এখন সারা বাংলাদেশের গৌরব। আর আমরা বেনাপোলবাসী অনেক খুশি আজকে আমাদের আলহাজ নূর ইসলাম ফুটবল একাডেমি থেকে প্রতিভাবান খেলোয়াড় রাহুল উঠেছে। টোয়েন্টি ন্যাশনাল খেললে চ্যাম্পিয়ন হয়ে আসলে এশিয়া ভিতরে, আর এখান থেকে আমরা আরো প্লেয়ার উঠতে পারবো যদি আমাদের একটু সহযোগিতা করে। গত বছর প্রিমিয়ার লিগেও নজর কেড়েছিলেন রাহুল। ব্রাদার্সের হয়ে ৫ গোল করেছেন, যা স্থানীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। সুযোগ পেয়েছেন সিনিয়র জাতীয় দলের স্কোয়াডেও। এবার ঘরোয়া ফুটবলে লড়বেন বসুন্ধরা কিংসের হয়ে। এলাকাবাসীর আশা রাহুল আরও অনেক দূরে যাবেন। বেনাপোলের সীমান্তবর্তী গ্রামের যেখানে রাহুল বেড়ে উঠেছেন, সেখানে মাদক ও চোরাচালানের মতো অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিদিনের ঘটনা, যার কারণে তরুণরা জড়িয়ে পড়ে অন্ধকার জগতে। ফুটবলের মতো খেলা তাদের সুপথে রাখতে পারে, কারণ একটি ফুটবল একাডেমি তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে, বলছেন রাহুল। হচ্ছে যে আমরা যুব সমাজ যারা আছি তারা ম্যাক্সিমাম আমরা মাদকের দিকে ধাবিত হই। তো এখান থেকে মাদক থেকে দূরে রাখার জন্য আমাদের সাবেক মেয়র আশরাফুল আলম লিটন স্যার, তিনি তার বাবার নামে একাডেমি করেছেন, আলহাজ নূর ইসলাম ফুটবল একাডেমি। তো একাডেমি করার পর থেকে বেনাপোলে অনেক খেলোয়াড় বলেন বা যুব সমাজ যারা আছি আমরা, তারা কিন্তু মাদকের দিকে ধাবিত না হয়ে আমরা খেলার দিকে এগিয়ে আসছি। সম্প্রতি চোটের কারণে ভিয়েতনামে অনূর্ধ্ব ২০ এশিয়ান কাপ বাছাইয়ে দলের সঙ্গী হতে পারেননি রাহুল হোসেন রাব্বি। তবে দ্রুতই মাঠে ফিরতে চান তিনি। স্বপ্ন দেখেন জাতীয় দলে নিজেকে প্রতিষ্ঠিত করার।